ও মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আরে দিনের বেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজাইলি, ঠিক না বেঠে? আরে দিনের বেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজাইলি, আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই। হ্যাঁ বন্ধুরি, আমার নবীকে গোসল করাইবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জলচকিটা ধইলেন, তোয়ার পর আমার নবী ওই সময় জলচকির উপরে বসবে। আম্মা জান আয়েশার পায়ের একটা আঙ্গুল জলচকির ফায়ার নিচে পইরা গেছে, এর সাথে সাথে আমার নবীজিও বইসা গেছে। সুবহানাল্লাহ কোন সাথে সাথে যখন বাবা বসে গেলেন, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা পার আঙ্গুলটা জলচকির ফায়ার নিচে যখন পইরা গেল, নবীজিও বইসা গেছে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই কথা বলে না, নবী গো ওই চকির পায়ের নিচে তো কাঠের পায়ের নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে, কোনো কিছু বলে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছে বাবা, আমার নবীর শরীর মুবারকে যখন পানি দেওয়া শুরু করলো, সাদা পানি আমার নবীর শরীর মুবারকের উপরে ঢালে, কিন্তু পানিটা পইরা লাল হয়ে যায়। জুরে কোন সুবহান। সাদা পানিটা লাল হয়ে যায়। নবী তাকায়া কয়, আয়েশা তুমি দিয়ে আমার উপরে সাদা পানি ডালো, কিন্তু পানিটা লাল কেন হয়ে যায় বন্ধুরে আমার? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আম্মা জান আয়েশা কোনো কিছু বলে নাই। আমার নবী তাকায়া দেখে গো সাদা পানিটা কেন লাল হয়ে যায়। নবী তাকায়া দেখি একটা পায়ার নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার আঙ্গুলটা পইরা গেছে, পার আঙ্গুলটা ছেছে এই বাবা রক্তকরণ হইতেছে, যে এই কারণে সাদা পানির সাথে রক্তটা মিশ্রিত হলে লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। রক্তটা লাল হয়ে গেছে, পানি লাল হয়ে গেছে রে বাবারে। আমার নবী তাকায়া আমার নবীর সাথে সাথে বসার থেকে উইটা গেছে। নবী ডাক দিয়া কয়, আয়েশা গো ও আয়েশা, তোমার পায়ের আঙ্গুল পইরা গেছে ফায়ার নিচের মিদে, তুমি আমাকে বলো না কেন, কারণ কি? আম্মা জান আয়েশা কয়, নবী গো ও মায়ের নবী, খালি ফাও কেন, পাও থেকে রক্ত বাহির হয়েছে, এত তো কোনো সমস্যা নাই, আপনি নবী বৈশা রয়েছেন, খালি আমার ফা পাঠানা গো নবীজি, আমার কলিজা যদি টুকরা হয়ে যায়, তারপরে রহমাতুল লিল আলামিনকে বসা থেকে উঠার জন্য আমি আয়েশা বলতে পারি না। জোরে কোন সুবহান। আওয়াজ করে আল্লাহু আকবার। কত ভালোবাসছেন তারা, কথা কোন ঠিক না বেঠি? ও যদি আমার কলিজাটা পাইটা পাট হয়ে যায় তো নবী গো, তারপরে আমি বলতাম না আপনি বসা থেকে উঠেন। সুবহানাল্লাহ কোন। কত ভালোবাসে আমার রাসূলকে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কইল, নবী গো ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আমি আয়েশা তো আপনাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। ও নবী গো আমি কেমনে বলে আপনি নবী উঠে আমি করতে পারি নাই গো নবীজি। কত ভালোবাসছেন আমার নবীকে। এ বন্ধু আমার ফাহার ফুলদের মা বন্ধুদেরকে বলি গো, সুন্দর করে স্বামীর সাথে ব্যবহার করবেন, সুন্দর করে স্বামীর সাথে আচরণ করবেন। আপনি যদি স্বামীর সাথে সুন্দর করে ব্যবহার করেন, আমার নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক না বেঠি? নবীকে ভালোবাসতে হবে, নিজের জানের চেয়ে নবীকে ভালোবাসতে হবে।
আর যত মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে নবীরে ভালোবাসে তারা সার্টিফিকেট পাইছে। নবী দিনের দাওয়াত দিছে একমাত্র দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। যারা ইসলামের পথে আসছে আমার রাসূলকে ভালোবাসছে তারা ওই আমার নবীর কাছে গেছে, আমার নবীকে তারা ভালোবাসছে। বাবা আমি আর আপনি এই মেঘের ভিতরে বাবা প্যান্ডেলের ভিতরে উপরে মেঘ পড়তেছে, তারপরেও আমরা বসে বসে নবীর মহব্বতের আলোচনায় শুনতেছি, নবীর বয়ান শুনতেছি। নবীরে কেমন ভালোবাসবেন এমনও তো হতে পারে আমরা যদি নবীরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার নবী আপনি আমার সাথে স্বপ্নের যুগে দিদার দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই ক্ষমতা নবীর আছে না নাই? আছে না নাই? বাবা রাসূলকে আমরা উদ্দেশ্য নবীকে ভালোবাসা, কি ভাষা? নবীকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। আমরা যদি তাদেরকে ভালোবাসি, আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা কি আমাদেরকে ভালোবাসবে আল্লাহ? বাবারা, আর যারা নবীর পাগল হয়ে গেছে, আহলে বায়াতের পাগল হয়ে যায়, পাঞ্জাতনের পাগল হয়ে যায়, আমার নবীও তাদের হয়ে যায়। জুরে কোন সুবহান। এমন ভালোবাসতে হবে কি, এমন নবীকে এমন ভালোবাসতে হবে। বাবা ইহুদি, মা ইহুদি, 14 গোষ্ঠী ইহুদি, কিন্তু ইহুদির সন্তান আমার রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। ইহুদির সন্তান যখন ঘুমের ঘরে যায় বাবা, ইহুদির সন্তান স্বপ্নে দেখে আমার রহমাতুল লিল আলামিন বলে পাগল তুমি আমার দরবারে আসো, আমার কাছে আসো, আমি নবী তোমার জীবন ধন্য করে দিব। সুবহানাল্লাহ কোন। ইহুদি বাপ দাদা 14 গোষ্ঠী ইহুদি, কিন্তু সন্তান যখন ঘুমের ঘরে যায়, সন্তানে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার রহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ কোন। ওই সন্তান যখন ঘুমের ঘরে আমার নবীর স্বপ্নে দেখে বাবা, ঘুম থেকে ওঠার পর সন্তান ডাক দিয়া কই তার মাকে, মা আমি তো এমন একজন মানুষকে স্বপ্নে দেখছি গো মা, মুহাম্মদ নবীকে আমি স্বপ্নে দেখি। মুহাম্মদ নবী বলে পাগলা তুমি আমার কাছে আও, আমি তোমার জীবন ধন্য করে দিব। জোরে কোন সুবহান। ওই কথা যখন বললো বাবা, রহমাতুল লিল আলামিনের কথা যখন বললো, ইহুদির সন্তানের মা ডাক দিয়া কই বাবারে, তোমার বাবা ইহুদি, তোমার মা ইহুদি, তোমার 14 গোষ্ঠী ইহুদি, আমি যদি তোমার অনুমতি দেই তুমি মুহাম্মদের দরবারে যাও। না না, এই অনুমতি দিতে পারি না। মুহাম্মদ হইল ইসলাম ধর্মের লোক, আমরা কোনো ইসলাম ধর্মের লোক নাই, মুহাম্মদের কাছে তুমি যাইতে পারবা না। বন্ধুরি, 1 দিন 2 দিন 3 দিন যখন চলে গেল, ইহুদির সন্তান ডাক দিয়া কই মাগো আমি মুহাম্মদের কাছে যাইব, আমারে অনুমতি দেন। মা কই তোমাকে অনুমতি দেওয়া হবে না। সন্তান ডাক দিয়া কই মাগো অনুমতি দিলে দিবেন, না দিলে নাই, আমি কিন্তু আজকে মুহাম্মদের কাছে চইলা যাইব, একটা নজর মুহাম্মদরে দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে পরের হে জায়গা পরের জমিন, পরের হে জায়গা পরের জমিন, গর্ব নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আর পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা মনের জ্বালা, কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন পরের জায়গা পরের জমিন, গর্ব নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ফাক পাঞ্জাতনকে ভালোবাসা, ফাক পাঞ্জাতনের মহব্বতে আমরা বসা আছি, কথা কোন ঠিক না বেঠি? ও আজকে চলবো না, বন্ধ হয়ে যাবো, চলতো নি? মাওলা তুই রে তুই, আউয়ালে আখের মাওলা তুই রে তুই, ঠিক না বেঠি? ও মাওলা তুই রে তুই, আউয়ালে আখের মাওলা তুই রে তুই। আরে দিনের বেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজাইলি, ঠিক না বেঠি? আরে দিনের বেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজাইলি, আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া
টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালেয়া ফেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালেয়া ফেরে মাওলা তুই রে তুই। হাইরে দিনের বালা সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলি, আরে ফেন্ডেল সাজাইলি, আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালেয়া ফেরে মাওলা তুই রে তুই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে গো আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি রে বাবা। আমি আর আপনি কেমন নবী পাইলাম, কোন নবীর উম্মত আমি আর আপনি হলাম, কোন নবীকে ভালোবাসি আজকের এই মাহফিল সাজাইলাম, জানার দরকার আছে না নাই? কত দামি নবী, কেমন দামি নবীর কেমন উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ কোন। দামি নবীর দামি উম্মত, সুবহানাল্লাহ কোন। এ বাবা রে, বৃষ্টির মেঘে বৈশা রয়েছেন মাহফিলের ভিতরে একমাত্র নবীর জন্য, সুবহানাল্লাহ কোন। এই কিসের জন্য আমরা বসে রয়েছি? নবীর জন্য। নবী আমাদের জান, নবী আমাদের ইমান। শুধু বৃষ্টির মধ্যে কেন না, যদি নবীর জন্য জীবন দিতে হয়, পাহাড় ফুলদের যুবকরা রাজি আছে, কথা কোন ঠিক না বেঠে? কথা কোন ঠিক না বেঠে? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিনা নাই? আহলে বায়াতের জন্য, পঞ্চায়েতের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে এক সেকেন্ড আমরা দিতে বোধ করবো না, কথা কোন ঠিক না বেঠে? কিছু কিছু কুলাঙ্গার রাসনা দেখেন না, নবীর বিরুদ্ধে কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, কথা কোন ঠিক না বেঠি? শুনছেন না? এই যে এক মসজিদের ইমাম সাহেব আমার রাসূলকে পিউন বলছিল। কি বলছিল? পিউন। ওনার নাম সম্ভবত বিল্লাল হোসেন। উনি একজন সবজি কাঁচামালের ব্যবসায়ী, সবজি বেচে। উনি বলতেছেন, আমি যে মসজিদে নামাজ পড়ি আজ থেকে 2 মাস আগে উনি বলছে আমার নবী, আমার কোরআনে দুরূদ শরীফ নাই, মিলাদ শরীফ নাই, এই দুরুদের কথা নাই। উনি একজন আম পাবলিক হয়ে বিল্লাল হোসেন বলতেছে, উনি নিজের মুখ দিয়ে দলিল দিতেছে, আমার রাসূল বলেছেন কুরআনুল কারিমে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওই লোকটা বলতেছে আল্লাহ কোরআনেই বলেছে নবীর দুরুদের কথা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোক বলতেছেন, ওই লোক বলছেন, ওই ইমাম সাহেব বলছেন, ওয়াজ করছেন কোরআনে নাকি দুরুদের কথা নাই, কোরআনে নাকি দুরুদের কথা নাই। তে উনি কথা বলছে, আরেকদিন বলছে আমার নবী নাকি পিউন, নবীকে পিউন বলার পরে ওই লোক আর সহ্য করতে পারছে না, সে ওই হুজুরের প্রতি সে আক্রমণ চালাইছে। উনি বলতেছে খালি হুজুরের খালি মানে কূপ দিছে না, দাও দেয়া বলতে, তারা যদি মারতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক ছিল, কথা কোন ঠিক না বেঠি? সে আমার নবীর শানে আজমতে বিয়াদবি করেছে। যারা কুরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের সম্মানের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, তাদের আঙ্গুলগুলো আমরা উটকে দিব, কথা কোন ঠিক না বেঠি? কেননা উনি বীর পুরুষের পরিচয় দিয়েছে, খাঁটি ইমানদারের পরিচয় দিয়েছে, কথা কোন ঠিক না বেঠি? ওনাকে যখন পুলিশে ধরছে উনি বলতেছে আমি অপরাধ করেছি, হ্যাঁ আমি অপরাধ করেছি, স্বীকার করছি। কি অপরাধ? সে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, তাকে আমি হত্যা করার জন্য গিয়েছি, যদি এটা আমার অপরাধ হয় ঠিক আছে, আমার সাজা হোক, সুবহানাল্লাহ। উনি নিজে স্বীকার করছে সে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে, রাসূলের শান আজমত নিয়ে কটূক্তি করেছে, এই কারণে তাকে আমি হত্যা করার চেষ্টা করছি, সুবহানাল্লাহ। তার হচ্ছে প্রকৃত আশিক রাসূল, কথা কোন ঠিক না বেঠি? আর আমরা সামনে আমরা নবীরে গালি দেয় কি করে কি না, আমরা কোনো মনে মায়া লাগে না। কেমনে? তারা খাঁটি আশিক রাসূল যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তখন আশিক রাসূল সহ্য করতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাবা গভীর মনোযোগ, এমন নবীর উম্মত হয়েছি, আমার আল্লাহ কয় কোন নবীর উম্মত হয়েছি আমি আর আপনি, কোন নবীর জন্য পাগল, যে নবীর জন্য শুধু আমি আর আপনি পাগল না, আমার আল্লাহ কয়
ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ 24 ঘন্টা ফেরেশতা লইয়া আমার নূর নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি জুরে কোন সুবহান আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হইছি রে বন্ধু, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনতে হবে গো। আমার নবী কেমন রহমত ছিল, রহমতের নবী। হে বন্ধুরি আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইছি যেই নবীর লকব হইল রহমাতুল লিল আলামিন, যেই নবীর লকব রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় ইব্রাহিম নবীর লকব রহমাতুল লিল আলামিন নয়, মুসা নবীর লকব রহমাতুল লিল আলামিন নয়, একমাত্র আমার আপনার নবীর লকবটা হলো রহমাতুল লিল আলামিন। জুরে কোন সুবহান। এমন রহমতের নবী আমার নবী, এমন রহমত নবীর দেখে দেখা ইহুদি বেঈমান গোলাম মুসলমান হইয়া যাইত। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, নবীর দেখা দেখা তারা মুসলমান হইয়া যাইত। নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীর মেঘমালা ছায়া দিত রে বাবা, নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীর উপরে ছায়া থাকতো। এ বন্ধুরি কেমন রহমত, এমন রহমতের নবীরে কত কষ্ট দিছে আবু জাহেলে। নবীর যেমন বন্ধু ছিল তেমন কইরা নবীর শত্রুও ছিল। কথা কোন ঠিক না বেটি? মানুষের যেমন বন্ধু আছে শত্রু আছে, আছে না নাই? হ্যাঁ বাবারি, নবী আখা নবী এতিম নবী, আমার নবীর আব্বাজান দুনিয়ার জমিনে নাই। নবী পাহাড়ের চূড়ায় বসে বসে বাবা বাবা বলে কান্দে। সুবহানাল্লাহ। নবী বাবা বাবা বলে কান্দে। হঠাৎ করে ইন্দিমিন টাইমে এই রাস্তা দিয়ে আবু জাহেল ঘোড়া নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ঘোড়া নিয়ে যে কোন রওনা হলো, হঠাৎ করে দেখি একটা যুবকের কান্নার আওয়াজ শোনা যায়। বন্ধুরি আমার, ও আমার ফাহার ফুলদের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীর কি শান, নবীর কি মান। আজকের বয়ান থেকে আপনারা গভীর মনোযোগ দিলে শুনতে পারবেন কেমন আমার রহমাতুল লিল আলামিন নবী ছিল, যেই নবীকে দেখার পর মানুষ পাগল হয়ে যাইত। এত সুন্দর নবী। এ বন্ধু কি জানে কান্নার আওয়াজ আসতেছে। আবু জাহেল দৌড়াইয়া গেল রে বাবা ঘোড়াটা নিয়া। যাওয়ার পর তাকাইয়া দেখে আমার নবী মুহাম্মদ বসে বসে কান্দে। আবু জাহেল কয়, ও মুহাম্মদ তুমি কান্দো কেন? আমার নবী ডাক দিয়া কইতেছ গো, আমি কেন কান্দি জানেননি? আমার তো বাবা নাই। আমরা আরবের লোকেরা পোলা পান্ডা যখন আমরা একসাথে খেলাধুলা করি, সবার বাবা আইসা সবাই নিয়ে যাই সন্ধ্যা হলে, কিন্তু আমার তো বাবা নাই, আমার কে নিয়ে যাইব? আমি আমার বাবার কথা স্মরণ কইরা বসে বসে কান্দি। জুরে কোন সুবহান। আল্লাহু আকবার। ও চাচা আমি কান্দি, আমার বাবা কই? আমার নবী রহমাতুল লিল আলামিন কান্দে। আবু জাহেল কই, বাতিজা সন্ধ্যা হয়ে যাইতেছে, চলো চলো বাড়িতে চলো। এ বন্ধুরে, এ বন্ধুরে, আমার নবীকে যখন আবু জাহেলের যে ঘোড়াটা ছিল ওই ঘোড়ার পিছনে আমার নবীরে উঠাইছে, আর আবু জাহেল ঘোড়ার সামনে বসছে। সামনে বইসা যখন ঘোড়ারে চাবুক দেয়, ঘোড়া আর সামনে যায় না। সুবহানাল্লাহ। নবীরে বসাইছে পিছনে, আবু জাহেল সামনে। নবী যায় না, ঘোড়া যায় না। ঘোড়া কই আল্লাহ, এই আবু জাহেল সামনে বইছে, আমার রহমাতুল লিল আলামিন রে পিছে বইছে, যেই নবীর কারণে আমি ঘোড়াও সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ। আবু জাহেল নবীরে চিনল না,
আমার শুধু আবু জাহেলে যতই মারক না কেন আমি গুড়া কিন্তু নবীরে পিছনে বসায়া সামনে যাব না। সুবহানাল্লাহ। আর জোরে কইনি ইয়া রাসূলুল্লাহ। গুড়া কয় আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। বাবারে আমার আল্লাহ ইন দি মিন টাইমে গুড়ার জবান কইলা দেয়। গুড়া ডাক দিয়ে আল্লাহ আকবারটা জোরে বলবা ইশারা দিলে। গুড়া ডাক দিয়া কই আল্লাহ গো আমার জবানটা খুলে দাও। তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। তুমি যদি আমায় ঘোড়ার জবানটা খুইলা দাও গো, আমি আবু জাহেলরে বলবো উনি যে রহমাতুল লিল আলামিন, না হইলে আমি ঘোড়ার সামনে যাব না। আমার রহমাতুল লিল আলামিনকে পিছনে বসাইয়া আমি সামনে যাব না। এ বন্ধুরি ইন দি মিন টাইমে আমার আল্লাহ ঘোড়ার জবান কইলা দিছে। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। ঘোড়া ডাক দিয়া কয় আবু জাহেল গো, ও আবু জাহেল তুমি কি জানো না যে এই লোকটারে পিছনে বসায়া রাখছো রে আবু জাহেল, ওই লোকটা হইল আমার রহমাতুল লিল আলামিন। ওই লোককে যদি তুমি সামনে না আনো আর তুমি সামনে তাকো, আমি গুড়া সামনে যাব না। আমারে মারতে মারতে চাবুকের আঘাত করতে করতে হত্যা করতে পারবা, একটা কদম সামনে আমি আমার রহমাতুল লিল আলামিনের পিছনে বসায়া যাব না। জুরে কোন আল্লাহু আকবার। গুড়া নবী চিনছে কি চিনছে না? কিন্তু আমরা কিছু মানুষ আছি আমরা নবীরে চিনি না। কথা কোন ঠিক না বেদি? এ বন্ধুরি গভীর মনোযোগ, আমার নবী গুড়ার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দি। আমার নবী কয় আল্লাহ ও আমার মাওলা, ও আল্লাহ গো তুমি গুড়ার জবানটা ফুটাইয়া দিছো। গুড়া আবু জাহেলকে বলছে ওই কথা বলার পর আমার নবী কই চাচা গো এখন আপনি সিদ্ধান্ত দেন কি করবেন, আপনার সামনে বসবেন না আমি সামনে বসবো। রহমাতুল লিল আলামিনকে কি করলো বাবা, আবু জাহেল সামনে যখন গুড়ার সামনে যখন বসাইলো, আবু জাহেলে পিছনে বসছে, গুড়াটা কয়েকটা লাফ দিয়া বাড়িতে চলে গেছে। জুরে কোন সুবহান আল্লাহু আকবার। এ বন্ধু কোন নবীর উম্মত হইলাম যেই নবীকে গুড়াও চিনে, জংলার মাছেও চিনে, হরিণেও চিনে, বাঘেও চিনে। সুবহানাল্লাহ কোন আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। কত ভালোবাসতেন আমার নবী। ঘোড়া বাড়িতে যখন চলে গেল, আমার নবী যখন ঘোড়ার থেকে নামলো রে বাবা, ঘোড়া ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি আপনি আমার সামনে আসার পর নবী গো আমি লাফায়া লাফায়া বাড়িতে চলে আসলাম গো নবীজি। যদি আমি আসতে কোনো বিয়াদবি হয় আমি ঘোড়ারে আপনি ক্ষমা করে দিবেন। জুরে কোন সুবহান আর জুরে সুবহানাল্লাহ কোন। আমি আর আপনি তো ঘোড়ার চেয়েও দামি। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ বাবা, আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হইল মানুষ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার রাসূল কইলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুরে কোন সুবহান। আমার রাসূল কই ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার মুসলমান যে ব্যক্তি তার মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে, তার ধন সম্পদ থেকে নিজের জানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসলো, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন। কথা কোন ঠিক না বেঠি? এ বাবা গভীর মনোযোগ, নবীকে ভালোবাসতে হবে, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটা শুরু করলো, নবী যুদ্ধের ময়দানে যাবে,
একজন মহিলা একটা বাচ্চা নিয়ে বাবা রাস্তার মধ্যে দাঁড়ায়া রইছে। আমার নবী যখন সামনে আসলো, ওই মহিলা ডাক দিয়া কই, নবী গো, আপনি আমার বাচ্চাটাকে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী কই, না না, মহিলা যুদ্ধের ময়দানে যাইবে কোনো বিধান নাই। সুবহানাল্লাহ কোন, আপনি যাইতে পারবেন না। বলে, নবী গো, যদি আমি না যাই তাহলে আমার কাছে একটা সন্তান আছে, আমার সন্তানটা আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ কোন, কত ভালোবাসে আমার রাসূলকে। দেখেন রাসূল যে বলছেন নিজের জানের চেয়ে, সন্তানের চেয়ে, স্বামীর চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী কই, ওমা, মহিলা যাওয়ার কোনো বিধান নাই। কই, তাহলে আমার একটা বাচ্চা আছে, আমার ওই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী কই, আপনার বাচ্চারা নিলে কোনো লাভ হবে না, ওই বাচ্চা তো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ কই, ওই বাচ্চা নিয়ে তো বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। মহিলা ডাক দিয়া কই, গো, ও আমার মুরব্বী বাবারা, মহিলা ডাক দিয়া কই, নবী গো, আমার বাচ্চাটা নিয়ে গেলে একটা কাজ হবে। বলে, কি কাজ হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই যখন যুদ্ধ করবে, বেঈমানের বাচ্চারা যখন আপনার নবীকে টার্গেট কইরা তীর মারবে গো নবীজি, যেই তীরটা আপনি নবীর বরাবর আসবে, ওই সময় আমার বাচ্চাটার তীরের সামনে ধইরা দিবেন। আমার বাচ্চার উপরে যেন তীর পড়ে, তারপরে আপনি রহমাতুল লিল আলামিনের বদন মোবারক যেন তীর না পড়ে। জুরে খান সুবহান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কেন কথাটা বলছি জানেননি? যদি দুনিয়া থেকে আমার সন্তান চলে যায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার রহমাতুল লিল আলামিনের কোনো সমস্যা হলে আমি পাগলনি দুনিয়াতে থাকার মরা এক সমান। জুরে খান সুবহান। ওই মহিলা কই, নবী গো, বেঈমানের বাচ্চারা যখন আপনাকে টার্গেট করে যখন তীরটা মারবো, যেই তীরটা আপনার বরাবর আসবে, ওই সময় আমার বাচ্চাটার তীরের সামনে দয়রা দিবেন। ওই কথা যখন বলল রে বাবা, আমার রহমাতুল লিল আলামিন চোখের পানি টপটপায়া চাইরা কান্না শুরু কইরা দিছে। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ কোটি মানে আছে, আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, আমার আল্লাহ, তাকায়া দেখেন ওই পাগল আমারে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাকায়া দেখেন আমার ওই পাগল আমারে কত ভালোবাসে। ওই কথা বলার পর আমার আল্লাহ ইন দি মিন টাইমে জিবরাইল সুসংবাদ জানায়া দিছে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধু যেহেতু পাগলকে ভালোবাসছে, আমি আল্লাহ ভালোবাসছি, আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। জুরে কোন সুবহান। এ বাবারি, গভীর মনোযোগ। ওই কথা যখন বলল রে বাবা, রহমাতুল লিল আলামিনকে যখন ওই কথা বলল, আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, মা, ও মা, আপনার স্বামী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। আমি আপনি নবীকে তো আমি অনেক ভালোবাসি গো নবীজি, আপনি রহমাতুল লিল আলামিনকে আমি অনেক ভালোবাসি, আমার সন্তানের চেয়ে আমি ভালোবাসি, আমার স্বামীর চেয়ে আমি ভালোবাসি গো নবীজি। ওই সময় আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, মা, আমি আপনাকে একটা কথা বলি। বলে, কি কথা বলবেন গো নবীজি? কই, আপনি, আমার নবী কই, আপনি বাড়িতে চলে যান, গিয়ে আপনার অসুস্থ স্বামীরে গিয়া সেবা যত্ন করেন। আপনি যদি আপনার অসুস্থ স্বামীকে সেবা যত্ন করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় জিহাদ করার সওয়াব দান করে দিবে। জুরে কোন সুবহান। আওয়াজ করে আল্লাহু আকবার। ঠিক না বেঠি? গভীর মনোযোগ। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন।
মহিলারা আমার নবীর স্ত্রীগণ আমার নবীরে ভালোবাসছে। আমার প্রত্যেকটা মা বোনকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন। আমার আল্লাহ কই যখন স্বামী স্ত্রী পরস্পর দুইজন মহব্বতের সাথে কথা বলে, মহব্বতের সাথে তাকায়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে তাদের দিকে তাকায়া থাকি। জুরে কোন সুবহান। স্বামীকে ভালোবাসতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে ভালোবাসছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ভালোবাসছে। তারা কত ভালোবাসতেন আমার নবীকে, রহমাতুল লিল আলামিন নবী। বাবা গোসল করতেন, যে ছোট জল চগি আছে, আমরা যে ফানজাতনের বাতি ধরাই, ছোট যে চগি আছে না নাই, ছোট জল চকিতে বসায়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে গোসল করাইতেন। সুবহানাল্লাহ। কই আমার মা বোনরা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন, খেয়াল করবেন। কত ভালোবাসতেন আমার রহমাতুল লিল আলামিনকে নবীর স্ত্রীগুলা। এ বন্ধুরি, আমার নবীকে গোসল করাইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জলচকিটা ধইলেন, তোয়ার পর আমার নবী ওই সময় জলচকির উপরে বসবে। আম্মা জান আয়েশার পায়ের একটা আঙ্গুল জলচকির ফায়ার নিচে পইরা গেছে, এর সাথে সাথে আমার নবীজিও বইসা গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে যখন বাবা বসে গেলেন, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা পার আঙ্গুলটা জলচকির ফায়ার নিচে যখন পইরা গেল, নবীজিও বইসা গেছে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই কথা বলে না, নবী গো ওই চকির পায়ের নিচে তো কাঠের পায়ের নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে, কোনো কিছু বলে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছে বাবা, আমার নবীর শরীর মুবারকে যখন পানি দেওয়া শুরু করলো, সাদা পানি আমার নবীর শরীর মুবারকের উপরে ঢালে, কিন্তু পানিটা পইরা লাল হয়ে যায়। জুরে কোন সুবহান। সাদা পানিটা লাল হয়ে যায়। নবী তাকায়া কয়, আয়েশা তুমি দিয়ে আমার উপরে সাদা পানি ডালো, কিন্তু পানিটা লাল কেন হয়ে যায় বন্ধুরে আমার? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আম্মা জান আয়েশা কোনো কিছু বলে নাই। আমার নবী তাকায়া দেখে গো সাদা পানিটা কেন লাল হয়ে যায়। নবী তাকায়া দেখে একটা পায়ার নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার আঙ্গুলটা পইরা গেছে, পার আঙ্গুলটা ছেছে এই বাবা রক্তকরণ হইতেছে, যে এই কারণে সাদা পানির সাথে রক্তটা মিশ্রিত হলে লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। রক্তটা লাল হয়ে গেছে, পানি লাল হয়ে গেছে রে বাবারে। আমার নবী তাকায়া আমার নবীর সাথে সাথে বসার থেকে উইটা গেছে। নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা তোমার পায়ের আঙ্গুল পইরা গেছে ফায়ার নিচের মিদে, তুমি আমাকে বলো না কেন, কারণ কি? আম্মা জান আয়েশা কই, নবী গো, ও মায়ের নবী, খালি ফাও কেন, পাও থেকে রক্ত বাহির হয়েছে, এত তো কোনো সমস্যা নাই, আপনি নবী বৈশা রয়েছেন, খালি আমার ফা পাটানা গো নবীজি, আমার কলিজা যদি টুকরা হয়ে যায়, তারপরে রহমাতুল লিল আলামিনকে বসা থেকে উঠার জন্য আমি আয়েশা বলতে পারি না। জুরে কোন সুবহান। আওয়াজ করে আল্লাহু আকবার। কত ভালোবাসছেন তারা, কথা কোন ঠিক না বেঠি? ও যদি আমার কলিজাটা পাইটা পাট হয়ে যায় তো নবী গো, তারপরে আমি বলতাম না আপনি বসা থেকে উঠেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসে আমার রাসূলকে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায়
তোমায় পাওয়ার আশায় নবী মন ছুটে যায় মদিনা এ মন তো আর মানে না একবার দিদার দাও না এই ফাহার ফুলদের আশেকদের মন তো আর মানে না একবার দেখা দাও না তোমার নাম শুনিলাম এ চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম নবী এই চোখে দেখিলাম না এ সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না এ সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার নবী সেদিন ঈদ হবে আমার এই আশিকদের মন তো আর মানে না একবার দেখা দাও না এ মন তো আর মানে না আর দূরে তাকিও না একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি আম্মাজান আয়েশা সিদ্দিকা কইল নবী গো ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন আমি আয়েশা তো আপনাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কোন ও নবী গো আমি কেমনে বলে আপনি নবী উঠে আমি করতে পারি নাই গো নবীজি কত ভালোবাসছেন আমার নবীকে এ বন্ধু আমার ফাহার ফুলদের মা বন্ধুদেরকে বলি গো সুন্দর করে স্বামীর সাথে ব্যবহার করবেন সুন্দর করে স্বামীর সাথে আচরণ করবেন আপনি যদি স্বামীর সাথে সুন্দর করে ব্যবহার করেন আমার নবী খুশি হবে আল্লাহ খুশি হবে কথা কোন ঠিক না বেঠি নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে নবীকে ভালোবাসতে হবে আর যত মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে নবীর ভালোবাসায় তারা সার্টিফিকেট পাইছে নবী দিনের দাওয়াত দিছে একমাত্র দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ইসলামের পথে আসছে আমার রাসূলকে ভালোবাসছে তারা ওই আমার নবীর কাছে গেছে আমার নবীকে তারা ভালোবাসছে বাবা আমি আর আপনি এই মেঘের ভিতরে বাবা প্যান্ডেলের ভিতরে উপরে মেঘ পড়তেছে তারপরে আমরা বসে বসে নবীর মহব্বতের আলোচনায় শুনতেছি নবীর বয়ান শুনতেছি নবীরে কেমন ভালোবাসবেন এমনও তো হতে পারে আমরা যদি নবীরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি আমার নবী আপনি আমার সাথে স্বপ্নের যুগে দিদার দিতে পারে কি পারে না পারে কি পারে না এই ক্ষমতা নবীর আছে না নাই আছে না নাই বাবা রাসূলকে আমরা উদ্দেশ্য নবীকে ভালোবাসা কি ভাষা নবীকে ভালোবাসা আহলে বায়াতকে ভালোবাসতে হবে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে আমরা যদি তাদেরকে ভালোবাসি আমরা যদি নবীকে ভালোবাসি আমরা কি আমাদেরকে ভালোবাসবে আল্লাহ বাবারা আর যারা নবীর পাগল হয়ে গেছে আহলে বায়াতের পাগল হয়ে যায় পাঞ্জাতনের পাগল হয়ে যায় আমার নবীও তাদের হয়ে যায় জুরে কোন সুবহান এমন ভালোবাসতে হবে কি এমন নবীকে এমন ভালোবাসতে হবে
বাবা ইহুদি, মা ইহুদি, 14 গোষ্ঠী ইহুদি, কিন্তু ইহুদির সন্তান আমার রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। ইহুদির সন্তান যখন ঘুমের ঘরে যায় বাবা, ইহুদির সন্তান স্বপ্নে দেখে আমার রহমাতুল লিল আলামিন বলে, পাগল তুমি আমার দরবারে আসো, আমার কাছে আসো, আমি নবী তোমার জীবন ধন্য করে দিব। সুবহানাল্লাহ কোন। ইহুদি বাপ দাদা 14 গোষ্ঠী ইহুদি, কিন্তু সন্তান যখন ঘুমের ঘরে যায়, সন্তানে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার রহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ কোন। ওই সন্তান যখন ঘুমের ঘরে আমার নবীর স্বপ্নে দেখে বাবা, ঘুম থেকে ওঠার পর সন্তান ডাক দিয়া কই তার মাকে, মা আমি তো এমন একজন মানুষকে স্বপ্নে দেখছি গো মা, মুহাম্মদ নবীকে আমি স্বপ্নে দেখি। মুহাম্মদ নবী বলে, পাগলা তুমি আমার কাছে আও, আমি তোমার জীবন ধন্য করে দিব। জোরে কোন সুবহান। ওই কথা যখন বলল বাবা, রহমাতুল লিল আলামিনের কথা যখন বলল, ইহুদির সন্তানের মা ডাক দিয়া কই, বাবারে তোমার বাবা ইহুদি, তোমার মা ইহুদি, তোমার 14 গোষ্ঠী ইহুদি, আমি যদি তোমার অনুমতি দেই তুমি মুহাম্মদের দরবারে যাও। না না, এই অনুমতি দিতে পারি না। মুহাম্মদ হইল ইসলাম ধর্মের লোক, আমরা কোনো ইসলাম ধর্মের লোক নাই, মুহাম্মদের কাছে তুমি যাইতে পারবা না। বন্ধুরি, 1 দিন 2 দিন 3 দিন যখন চলে গেল, ইহুদির সন্তান ডাক দিয়া কই, মাগো আমি মুহাম্মদের কাছে যাইব, আমারে অনুমতি দেন। মা কই, তোমাকে অনুমতি দেওয়া হবে না। সন্তান ডাক দিয়া কই, মাগো অনুমতি দিলে দিবেন, না দিলে নাই, আমি কিন্তু আজকে মুহাম্মদের কাছে চইলা যাইব, একটা নজর মুহাম্মদরে দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহাম্মদকে আমি স্বপ্নে দেখি, বাস্তবে মুহাম্মদ কেমন আমি একটা নজর দেখে আবার চলে আসব। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ওই পাগল মার কাছে বইলা দৌড়াইয়া চলে গেল আমার নবীকে দেখার জন্য। স্বপ্নে নবীরে দেখে নবী অনেক সুন্দর, দৌড়াইয়া যখন বাবা চইলা গেল আমার নবী হুজরার ভিতরে, আমার নবী মসজিদ নববীর ভিতরে, আমার নবী মসজিদ নববীর ভিতরে, ওই পাগলা দৌড়াইয়া যখন চলে গেলেন নবীর সন্ধানে। লোকেরা বলছে ওই মসজিদের ভিতরে মুহাম্মদ আছে। আমার নবী হঠাৎ করে তাকায়া দেখে সাহাবার নবীর পাশে বইসা রইছে আবু বকর, ওমর, উসমান আলী বসা। আমার নবীকে আবু বকর, ওমর, উসমান বলে, নবী গো তাকায়া দেখেন একটা ইহুদি আসতেছে আপনার দিকে দৌড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অর্ডার দেন তাকে আমরা হত্যা করব। আমার নবী কয়, না না, তাকে তোমরা হত্যা করতে হবে না, তোমরা বসা থাকো, তোমরা উইটো না, সে আমাকে মারার জন্য আসে নাই। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ ইহুদি বেঈমানের কোনো বিশ্বাস নাই, এমন হতে পারে আপনাকে হামলা করতে পারে। আমার নবী কয়, না না, তার মনের খবর তোমরা জানো না, আমি নবী জানার বাকি নাই। জুরে কোন সুবহান। আল্লাহু আকবার। নবী মনের খবর জানে কি জানে না? আমার নবী কই, ও আমার সাহাবীরা গো, আমি তার অন্তরের খবর ভালো করে জানি, তোমরা বসে যাও। ওই পাগলা দৌড়ে আসতেছে নবীরে দেখবো রে বাবা। হঠাৎ করে তাকাইয়া দেখি আমার রহমাতুল লিল আলামিন মসজিদ নববীর ভিতরে সিঁড়ির মিদে অনেকগুলা জুতা দেখা যায়। ওই পাগলা দৌড়াইয়া মসজিদ নববীর সামনে, সিঁড়ির সামনে যে নবীজির জুতা মুবারক ছিল, ওই পাগলা আমার নবীর জুতা মুবারক কুজ্জা বাইর করছে। আমার নবীর জুতাটা এমনভাবে হাতে লইয়া নবীর জুতা মুবারকটা মুখের মিদে চুমাকায়, নবীর জুতা মুবারকটা মাথার মিদে লাগায়, গালের মিদে লাগায়, মুখের মিদে লাগায়। সুবহানাল্লাহ কোন। ওই পাগলা নবীর জুতা মুবারক তার মুখের মিদে চুমাকায়, কপালের মিদে জুতা মুবারক লাগায়। সাহাবীরা কই, নবী গো পাগলা দিয়ে আপনার জুতা মুবারকটা চুমা দে, কারণ কি? সুবহানাল্লাহ কোন। আরো জোরে কই, ইয়া রাসূলুল্লাহ।
ওই পাগল আপনি নবীর জুতা মুবারককে চুম্বন করে গো আমার নবী কই সাহাবীরা ইন্নী নিশ্চয় আরো মালা তারাও না আমি নবী যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ কোন আমি নবী যা দেখি তোমরা তা দেখো না জোরে কোন সুবহানাল্লাহ ওই পাগলে নবীর জুতা মুবারক লইয়া পাগলা যখন বাবা মুখের মিদে চুমা খায় পাগলা যখন বাবা বুকের মিদে চুমা খায় আমার রহমাতুল লিল আলামিনের জুতা মুবারক লইয়া আমার রহমাতুল লিল আলামিনের জুতা মুবারক এমন ভাবে লইয়া চুমু খাইয়া সিঁড়ির মিদে তইয়া বাবা একটা দূর দিয়া নবীর কদমে গিয়া পড়লো যখন সুবহানাল্লাহ ওই পাগলা নবীকে দেইখা আমার নবী মুসকে মুসকে আসে পাগলা নবীরে দেইখা পাগলা ডাক দিয়া কই আল্লাহু আকবার মানে আছে পাগলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এ নবীজি মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী গো আমি আপনাকে রাত্র হইলে স্বপ্নে দেখি গো নবীজি আপনি বলেন হে পাগল তুমি আমার কাছে আসো আমি তোমার জীবন ধন্য করে দিব ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি যেমন ভাবে স্বপ্নে দেখতাম এখন তাকায়া দেখি আপনি বাস্তবে তেমন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনাকে স্বপ্নে যেমন দেখতাম এখন দেখি বাস্তবে আপনি আরো সুন্দর গো নবীজি ও মায়ের নবী আমি যখন মসজিদে নববীর সামনে আসলাম আসার পর দেখি আমার নাকের মধ্যে একটা সেন্ট সুঘ্রাণ বাইর হয়েছে একটা মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয়েছে আমি যখন একে একে জুতাগুলো সঙ্গে শুরু করলাম আমি যখন জুতা শুনতে শুনতে হঠাৎ করে তাকায়া দেখি ওই জুতা মোবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয় জুরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তখন ওই আপনি নবী জুতা মুবারককে আমি গালের মিদে লাগাইলাম মুখের মিদে লাগাইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি আপনাকে একটা কথা বলবো আপনি নবী আমার কথা শুনবেন নি কি কথা তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি পাগলা আপনি নবীর জুতার গোলামি করতে চাই সুবহানাল্লাহ আমি পাগলা আপনার জুতার গোলামি করতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি অনুমতি দিবেন নি আমার রহমাতুল লিল আলামিন কই ঠিক আছে তুমি আমার জুতার গোলামি করবা কোনো সমস্যা নাই ওই কথা বলার পর এ বাবা ইহুদির সন্তান খুশি আত্মহারা হয়ে গেল ডাক দিয়া কই নবী গো ও রহমাতুল লিল আলামিন আমি আপনার সহবতে থাকতে চাই বলে ঠিক আছে কোনো সমস্যা নাই এমন ভাবে নবী যখন মসজিদ থেকে বাইর হয় নবীর জুতাগুলা সে সামনে আইনা দেয় নবীকে পরায়া দেয় একদিন দুই দিন তিন দিন যখন চলে গেল পাগলা ডাক দিয়া কই নবী গো আমার আম্মারে বলছিলাম আপনি রহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখে আমি আবার বাড়িতে চলে আসব ইয়া রাসূলুল্লাহ নবী একদিন দুই দিন তিন দিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার যদি আপনি একটু অনুমতি দেন আমি গিয়ে আমার আম্মারে একটা নজর দেখব জোরে কোন সুবহানাল্লাহ আমার মাকে একটা নজর দেইখা আমি আবার চলে আসব ওই পাগলা ওই সময় এখনো মুসলমান হয় নাই ওই সময় পাগলা ইহুদি এ বন্ধুরি যখন পাগলা বাড়িতে চইলা গেল পাগলার মার সামনে যখন গেছে রে বাবা মা ডাক দিয়া কই সন্তান একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে গো তুমি দি বাড়িতে আসলা না কারণ কি পাগলা ডাক দিয়া কয় আম্মা যেই নবীর কাছে গেছি গো মা ওই নবীকে দেখার পর আমার আর কোনো কিছু ভালো লাগে না সুবহানাল্লাহ কন ওই নবীকে দেখার পর আমার খাওয়ান ভালো লাগে না ঘুম ভালো লাগে না আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই কইতাম নিব কইতাম সান কইতাম নি মুর্শিদের প্রেম জ্বালা
অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই পিরিতি শিকায়া কই গেল লুকায়া এই আশাকেরা করি কি উপায় ঠিক কিনা বলেন পিরিতি শিখায়া কই গেল লুকায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে ও জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই নবরঙের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় ঠিক কিনা বলেন নবরঙের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় এখন বলো রইলা কোথায় ও মোর জালা রে ও জালা কি দিয়া আনিবাই নবীজির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার মুরব্বী বাবার যুবক মায়েরা ওই পাগলা কই মা তার মানে ডাক দিয়া কই মা গো যেই নবীর কাছে আমি গেছি গো মা ওই নবীরে যদি আপনি একটা নজর দেখতেন আপনিও পাগল হয়ে যাইতেন এত সুন্দর ও মা মক্কা নগরীতে এত সুন্দর মানুষ নাই মাগো এত সুন্দর ও মা আপনি একটা নজরে দেখলে আপনি পাগল হয়ে যাবেন জোরে কোন সুবহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথি সাহেবের আগমন এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি আমরা এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা সবাই মাহফিলে চলে আসি আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি সারা বাংলার সৃষ্টিকারী বক্তা পীর মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব হুজুর বিশ্বাস হুজুর চলে আসছে স্টেজে আমরা যারা বাহির এসে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি তে বাবা আমি যে কথা বলতেছিলাম আমি শেষ করে দেব বিশ্বাস হুজুর আসছে আমি আর সময় নষ্ট করব না হুজুরকে বসায় রেখে আলোচনা করা বিয়াদবি যে ইহুদি সন্তান তার মাকে বলছে মা যদি নবীর একটা নজর দেখতেন তাহলে আমি তো পাগল হয়েছি আপনি পাগল হয়ে যেতেন যেরকম সুবহানাল্লাহ যখন ইহুদি সন্তান বাড়িতে আসলো অসুস্থ হয়ে গেল আবার একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার নবী বলে ওই পাগল তো বলছিল বাড়িতে গিয়ে তার মাকে দেখে আবার আসবে সে তো আসলো না আমার নবী তার কুশ করার জন্য সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে চলে গেছে যেরকম সুবহানাল্লাহ যাওয়ার পর বলতেছে তার বাড়িতে গিয়ে বলতেছে মাগো আমার কাছে যে সন্তানটা গেছিল আপনার সন্তান কোথায় আমার সন্তান তো অসুস্থ হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন তখন ঘরের ভিতরে ঢুকছে বলছে কোন ঘরের ভিতরে আপনার সন্তান বলছে ওই মোহাম্মদ ওই ঘরের ভিতরে আমার সন্তান ওই হুজরার ভিতরে কামরার ভিতরে তখন আমার নবী গেছে যাওয়ার সাথে সাথে আমার নবী ওই পাগলারে বলতেছে পাগলা তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ কালেমা যেই মাত্র পড়ল বাবা সাথে সাথে পাগলার মৃত্যু হয়ে গেল সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ নবী আপনি ঘরের ভিতরে আসলেন আসার পর সাথে সাথে কালেমা পড়ায়া দিলেন আমার লোকটা মারা গেল কারণ কি আমার নবী ডাক দিয়া কয় পাগলা ও আমার সাহাবীরা আমার ওই পাগল তো আমার জুতার গোলামি করেছে কয়েকদিন জুতার গোলামি করেছে আমি যদি তার কালি হাতে ফেরত দিয়া দেয় এটা তো কোনোদিন হতে পারে না আমি তাকাইয়া দেখি আজরাইল রেডি তার
জানটা নেওয়ার জন্য। ওই সময় আমি তাড়াতাড়ি তার কালেমাটা পড়াইয়া দিছি, তার ইমানি দৌলত দিয়া তার জান্নাতি বানাইয়া দিছি। যখন সুবহান আর আল্লাহু আকবার। নবীকে ভালোবাসছে, নবীর জুতার গোলামি করেছে, নবী সাথে সাথে তার কালেমা পড়াইয়া দিছে। রাসূল বলেন তার কালেমা পড়াইয়া জান্নাতে দাখিল করে দিয়েছি। কথা কোন ঠিক না বেঠে? আমরা নবীর গোলামি করার দরকার আছে না নাই? ওলিয়া উলিয়ার গোলামি করার দরকার আছে না নাই? ওলিয়া উলিয়ার সহবতে থাকার দরকার আছে না না? আমরা সবাই আজকে এই কারবালার মাহফিল, হযরত মাওলানা হামজাত হোসেন সাহেব আমার বন্ধুবর আমাকে দাওয়াত করেছে, আমি এসেছি। আমার তো অনেকেই চিনেন। আমি আপনাদের এই যে মসজিদ আছে লাকি মেরামতের বাড়িতে মসজিদে আমি অনেকদিন ইমামতি করেছি, আমার এখানে অনেকেই চিনেন। তাহলে আমরা একটু জিকির করবো। কেন জিকির করি? আমরা তো সুন্নি জামাতের লোকেরা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক, জিকির প্রেমিক। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, যেটা বলতে হবে ঠিক না বেঠে? আমরা জিকির করি একটা মাত্র কারণে, জিকির হবে আল্লাহর, জিকিরের মধ্যে মোহব্বত হবে আমার নবীজির। কথা কোন ঠিক না বেঠি? নবীজির মোহব্বতে সমস্ত ইবাদত করতে হবে নবীর মোহব্বত নিয়ে। কি নিয়ে বাবা? নবীর মোহব্বত নিয়ে। এখন যদি বলেন হুজুর আমাদের জিকির করলে লাভ কি হবে, লাভটা আগে বোঝার দরকার আছে না নাই? লাভটা হলো যেই ব্যক্তি জিকির করবে, আমার রাসূল বলছেন ওই ব্যক্তির যে কলবের মধ্যে গুনাহ আছে, কলবের মধ্যে মরিচা পড়ে, জং পড়ে, গুনাহ পড়ে, এই কলবের ময়লা কিভাবে পরিষ্কার করব? আল্লাহ কয়, আমার আল্লাহ কয় বন্দা কিসের টেনশন করো, কোনো টেনশন করিও না। আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন কোনো টেনশন না করে। তাহলে আমরা কি করতে হবে? এই কলবের ময়লা কি করলে দূর হবে? আমার আল্লাহ কয় বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যখন আমি আল্লাহ পাকের ইসমে জাতের নাম জপবে তখন অটোমেটিক তার কলবের ময়লা আমি আল্লাহ পরিষ্কার করে দেবো। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা জিকির চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? জিকির চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠে? দুরূদ চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠে? ওলি আউলিয়ার শানমান চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠে? এই দেহে যতদিন রক্ত মাংস থাকবে আল্লাহর জিকির, নবীর দুরূদ, ওলি আউলিয়ার শানমান চলবে। তুই হাত উঠে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা কোন? তাহলে সবাই জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই সবাই একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। আপনে মেহেরবান গো নবীজি, আপনে মেহেরবান ও নবীজি, আপনে মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ। আপনে মেহেরবান গো নবীজি, আপনে মেহেরবান ও নবীজি, আপনে মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিয়া নবী, নয়নে একবার দেখিয়া জোড়াইতাম রাহায়া ও নবীজি, আপনে মেহেরবান। মারহাবা আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনে মেহেরবান গো নবীজি, আপনে মেহেরবান ও নবীজি, আপনে মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা পাপে গুনাহগার গো, আপনে দয়া বাবা নবী। আমরা পাপে গুনাহগার গো, আপনে দয়া বাবা। মারহাবা আল্লাহ আল্লাহ। আপনার রহমত দিয়া নবীজি, আপনার রহমত দিয়া নবীজি, মুশকিল হাসায়া ও নবীজি, আপনে মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া মাশাআল্লাহ আমার দয়াল নীল আমার মন কাহিয়া আমার বান্দারি নীল আমার মন কাহিয়া মাশাআল্লাহ কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো মারহাবা আমার বান্দারি নীল মন কাহিয়া আমার মুর্শিদ নীল মন কাহিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মন করলা গহরণ কি গো পন্দে কাইয়া মাশাআল্লাহ আমার মন করলা গহরণ কি গো পন্দে কাইয়া সেই রূপেরি জোলকে আমার সেই রূপেরি জোলকে আমার কি যে গেল ওইয়া গো আমার বান্দারি নীল মন কাহিয়া আমার ফারুকি নীল মন কাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে সাথে আমার জীবন গেল ওইয়া মাশাআল্লাহ তোমারে সাথে আমার জীবন গেল হইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নীল মন কাহিয়া আমার তাহের শাহ নীল মন কাহিয়া আমার ফারুকি নীল মন কাহিয়া আমার বান্দারি নীল মন কাহিয়া আমার শাহজালাল নীল মন কাহিয়া আমার শাহফরান নীল মন কাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।